দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতা। দর্শক, আপনারা হয়তো যারা এখন একদম ইয়াং জেনারেশন এবং একেবারে ছোট 24, 25, 26, 27 বছর মানে নাহিদের বয়সে আর কি, এই যে এনসিপি নাহিদের বয়সে, তারা হয়তো অনেকেই জানে না বাংলাদেশে কয়টা গণঅভ্যুত্থান হয়েছে। তারা অনেকেই জানে না বাংলাদেশে কয়টা গণঅভ্যুত্থান হয়েছিল। 69-এর গণঅভ্যুত্থান, 75-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান, তাই না? তো গণঅভ্যুত্থান মানেই স্বাধীনতা নয়। তাহলে তো আমাদের অনেকগুলো স্বাধীনতা হয়ে যেত। আর স্বাধীন করা দেশ এত সহজ না, তাই না? অনেক বীর রক্তের বিনিময়, অনেক নারীর ইজ্জতের বিনিময় আজকে বাংলাদেশ। তাই আমি প্রায় বলে থাকি, লঙ্কায় যে যায় সেই বলুন। আপনারা কে কি করেছেন আমরা ভালো করে জানি, কার ইতিহাস কি সেটা ভালো করে জানি। আজকে বাংলাদেশের সংস্কার চাচ্ছেন, আমরাও সংস্কার চাচ্ছি, বাংলাদেশ সংস্কার। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে সংস্কার চাচ্ছি। তাহলে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলোকে কি সংস্কার চাচ্ছেন না কেন? কেন নিষিদ্ধের কথা আসবে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা জোর করে ক্ষমতায় থেকে জামাতকে নিষিদ্ধ করেছে। নিঃসন্দেহে সেটি খারাপ কাজ করেছে। তাহলে কি আমরা আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম? আবার আওয়ামী লীগ একসময় কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কারণ আওয়ামী লীগের কিন্তু ভোট আছে বাংলাদেশে। আপনি যত কথাই বলেন না, আপনি আওয়ামী লীগের কিন্তু ভোট আছে। এই কথাটা হয়তো আমি শুনেছিলাম, সত্য মিথ্যা জানি না। বাংলাদেশের আমাদের সশস্ত্র বাহিনীর ভিতর থেকে এই কথাটা শুনেছি, আমি সত্য মিথ্যা জানি না, যে আওয়ামী লীগের তো ভোট আছে। তাহলে তাহলে এই নিষিদ্ধ না করে তাদেরকে সংস্কার করা যেত কিনা, তাদেরকে পারিবারিক তন্ত্র থেকে বের করে আনা যেত কিনা? তাহলে তো আপনার সেই একই জায়গায় রয়ে গেলাম, আমরা তো পরিবর্তন হলাম না। কি পরিবর্তন হলো? রাষ্ট্র সংস্কার করছেন, পলিটিক্যাল পার্টিগুলো সংস্কার করে না। পলিটিক্যাল পার্টি সংস্কার হলেই বাংলাদেশ সংস্কার হবে। আগে দরকার পলিটিক্যাল পার্টি সংস্কার। পলিটিক্যাল পার্টিগুলোকে কমিটমেন্টে নিয়ে আসেন যে আপনারা সংস্কার হন, আপনারা আপনারা কীভাবে সংস্কার করবেন বাংলাদেশে, সুন্দর করে সেইভাবে করেন। আর ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা কি করলেন? আপনারা শেখ মুজিবের মতোই তো কাজ করলেন। আপনি কেন উপদেষ্টা হতে গেলেন? শেখ মুজিব পাকিস্তান থেকে বাংলাদেশে আসলো, এসে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলো, কোনো নির্বাচন নাই। কারণ তখন তো একটা অস্থায়ী রাষ্ট্রপ্রধান ছিলেন, আমাদের জাতীয় 4 নেতা ছিলেন, একটা নির্বাচন দিয়ে সুন্দর করে ক্ষমতা নিতে পারে। কিন্তু সেটা না করে কি করলেন? সে ক্ষমতা নিয়ে নিলেন। আর আমাদের যারা গণ অভ্যুত্থানে যারা নায়ক, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আপনাদেরকে বাঁচানোর জন্য এই দেশের আপামর জনগণ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। যখন আপনারা চিল্লাচ্ছিলেন আব্বু বাঁচাও, আম্মু বাঁচাও, হ্যাঁ, তখন কিন্তু ওই আব্বু আম্মুরা নেমে এসেছিল। এখন আপনি উপদেষ্টা কেন হলেন? তাহলে শেখ মুজিব আর আপনার ভিতরে তফাৎ কি? কোনো তফাৎ নেই। সংস্কারে যদি করতে হয়, আগে পলিটিক্যাল পার্টি সংস্কার করতে হবে। তাহলে যদি বাংলাদেশ সত্যি হয়, সুন্দর বাংলাদেশ হয়, সত্যিকারের বাংলাদেশ হয়, আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর হইতে বেশি একটা সময় লাগবে না। আগে পলিটিক্যাল পার্টিগুলোকে সংস্কার চাচ্ছেন, রাষ্ট্রের কি সংস্কার করবেন আপনি পলিটিক্যাল পার্টি সংস্কার না করে? এদের সাথে বসুন, এদের সাথে কমিটমেন্ট করুন, একটা জাতীয় নীতিমালা করুন যে এই নীতির উপরে করে রাষ্ট্র চলবে, এই নীতির উপরে একটা পলিটিক্যাল পার্টি চলবে। সেটা তো করেন না। আপনারা একটা পার্টি করেছেন, আপনারা নিবন্ধনের সময় চেয়েছেন বাড়িয়ে দেওয়ার জন্য। কেন? আপনাকে নিবন্ধনের সময় বাড়িয়ে দেবে? যেটা নিয়ম ছিল সে নিয়মই থাকে। নিয়মের বাইরে আপনি কেন যাবেন? আপনি এখনই তো ব্রেকিং শুরু করে দিবেন, রুলস ব্রেক কেন? এগুলো করা যাবে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, সংস্কার করে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? সংস্কার, পলিটিক্যাল পার্টি সংস্কার করবো। কই একবারও তো আমরা পলিটিক্যাল পার্টি সংস্কারের দিকে আমরা দেখছি না। আপনারা একটা কি খুলে বসেছেন, সেটার ভিতরে ডেকে নিয়ে কয়েকদিন কথা বলছেন, মতামত চাচ্ছেন, কই কোনো রেজাল্ট তো আসতেছে। আলটিমেটলি কি হবে? বাংলাদেশে আজকে যদি বিএনপি মাঠে নামে, আবার বিএনপির পিছন দিয়ে যদি আওয়ামী লীগ মাঠে নামে, আপনাদের তো অস্তিত্ব থাকবে না। আপনারা তো কোথায় পালাবেন সেই জায়গাও তো খুঁজে পাবেন না। তখন তো ঘুরে ফিরে সেই সেনাবাহিনী আবার আসবে। অতএব সংস্কার করলে পলিটিক্যাল পার্টি সংস্কার করে বসে সুন্দর ভাষায় কথা বলতে হবে। ছোট ছোট বাচ্চারা বড় বড় সিনিয়র লিডারদের নিয়ে আজে বাজে কথা বলছে, তারেক রহমানের মতো লোককে নিয়ে কথা বলছেন কেন? এই দুত্বপূর্ণ সাহস থেকে পান আপনি? আমি স্বাধীনতার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার গায়ে বীর মুক্তিযোদ্ধার সন্তানের আমার গায়ে বীর মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত হচ্ছে। এটা আমার লাগে, আপনার লাগবে কিনা জানি না। আমি অনেকেই বলে থাকি যে বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আপনার বাবা যুদ্ধে যাননি কেন? এজন্য আমি বলি, যে যুদ্ধে গিয়েছিল সেই মুক্তিযোদ্ধা, যিনি যুদ্ধে গিয়েছিলেন উনি মুক্তিযোদ্ধা। কারণ আপনার বাবা তো তখন ইয়ং ছিল। কই আপনার বাবা তো যায়নি?
আমার বাবা গিয়েছিল, আমাদেরকে ফেলে রেখে চলে গেছিল, তখন আমি খুব ছোট। আমার বাবা তো তার পরিবারের কথা চিন্তা করেনি, আমার শ্বশুর তো তার পরিবারের কথা চিন্তা করেনি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ছিল, তারা তার জীবনের মায়া ত্যাগ করে এই দেশ স্বাধীন করার জন্য তারা রণাঙ্গনে চলে গেছে। বড় বড় কথা বলেন, যুক্তি নিয়ে কথা বলেন। হ্যাঁ, আওয়ামী লীগ স্বৈরশাসক ছিল, আওয়ামী লীগ স্বৈরশাসন চালিয়েছে, তার মানুষকে ভোট অধিকার কেড়ে নিয়েছে, মানুষ বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, ঠিক আছে। সংস্কার চাচ্ছেন, পলিটিক্যাল পার্টিগুলোকে সুন্দর করে সংস্কার করে দ্রুত সময় নির্বাচন দিয়ে দেন, সেটা হবে সঠিক কাজ। আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকার না গিয়ে আপনারা যদি সুন্দর করে বাংলাদেশ আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা সুন্দর একটা কমিটি করে, যে পরবর্তীতে যদি কেউ স্বৈরতন্ত্র স্বৈর শাসক আসে, তাহলে আমরা আবার মাঠে নামব, কত চমৎকার হইতো, মাথার তাজ হয়ে থাকতেন বাংলাদেশের মানুষের কাছে। কোথায় চলে গেছেন এখন? নিজেরাই বিতর্কিত অবস্থানে চলে গেছে। ধন্যবাদ দর্শক, আবার দেখা হবে কোনো এক অনুষ্ঠান।